ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর গ্রাম। কাজের সন্ধানে এই গ্রাম থেকেই অন্য রাজ্যে পাড়ি জমান শ্রমিকরা। এমনই এক শ্রমিকের মায়ের চোখে জল। হরিয়ানার গুরুগ্রামে কাজের সন্ধানে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে সন্তান। Hire Google TV, endless color, smart living. বাংলাদেশে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে চলছে পরিযায়ী শ্রমিকদের ধরপাকড়। কোচবিহার থেকে উত্তর ২৪ পরগনা, মালদহ থেকে নদিয়া, গেল কয়েক মাস ধরে ভারতীয় বাঙালি মুসলিমদের বাংলাদেশি তকমা দিয়ে বিতাড়িত করছে মোদি প্রশাসন। বাদ পড়ছেন না অমুসলিমরাও। সম্প্রতি মালদহর ৭ পরিযায়ী শ্রমিককে আটকে রাখার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ভুক্তভোগীদের পরিবারের অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার কারণে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে এই শ্রমিকদের। মোদি সরকারের এই পুশ ইন পুশ আউট রাজনীতির বিরুদ্ধে মুখ খুলেছেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিমন্ত্রীও। সেই ডবল ইঞ্জিন সরকারের যেখানে যে যাচ্ছে আমাদের বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, তাদের প্রতি অন্যায় অত্যাচার হচ্ছে। তাদের জন্য আমাদের দিদি গর্জে উঠেছে। এখন আমরা দিদিকে খবরটা দিব। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য, যেখানে বলা হচ্ছে গেল মে থেকে জুন পর্যন্ত যে ১৫০০ মানুষকে বাংলাদেশে পুশ ইন করা হয়েছে তাদের বেশিরভাগই ছিলেন ভারতীয় নাগরিক। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও গুজরাটের পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দেওয়া হলেও তারা মূলত ভারতীয় মুসলিম, দাবি করছে হিউম্যান রাইট ওয়াচও। পুরো বিষয়টি নিয়ে ভারতের রাজনৈতিক মহলে চলছে আলোচনা সমালোচনা। আগামী বছর ভারতের বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে। বিজেপি বিরোধীদের দাবি, এর প্রস্তুতি হিসেবে একদিকে যেমন চলছে ভোটার তালিকা হালনাগাদের নামে মোদি সরকারের ভোট ব্যাংক হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র, অন্যদিকে মুসলিমদের এক প্রকার বাংলাদেশি আখ্যা দিয়ে দেশ ছাড়া করার রাজনীতিতে নেমেছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার। গেল ২১ জুলাই তৃণমূলের মহাসমাবেশেও এই প্রসঙ্গে কথা বলেন নেতারা। পশ্চিমবঙ্গের বাইরে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বললেই কেউ বাংলাদেশি অনুপ্রবেশকারী হয়ে যাচ্ছেন। বিজেপি সরকারের এমন অদ্ভুত আচরণকে ভাষা সন্ত্রাস হিসেবে দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সে দেয়া এক পোস্টে তিনি অভিযোগ করেছেন, প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরেও বাংলার শ্রমিকদের জোর করে বাংলাদেশে বিতাড়িত করছে মোদি সরকার। তৃণমূলের এই অভিযোগের সঙ্গে সম্মত আরেক বিরোধী দল কংগ্রেসও, যদিও তারা বলছেন রাজ্য সরকার মুখে বড় কথা বললেও ভুক্তভোগী শ্রমিকদের পাশে দাঁড়াচ্ছেন না তারা। পরিযায়ী শ্রমিকদের বিপদ হচ্ছে, সেই সব রাজ্যের সাথে কথা বলুন, সেখানে এখানকার অফিসারদের আমলাদের পাঠিয়ে তাদের রক্ষা করুন। যদিও মোদি সরকারের এমন স্বেচ্ছাচারী আচরণ মেনে নিচ্ছে না বাংলাদেশ। নাগরিকত্বের প্রমাণ ছাড়া কোনো অভিবাসীকে গ্রহণ করবে না ঢাকা, নয়াদিল্লিকে এই বার্তা দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।